গড়াগড়ি পারো তো? বাহ 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 বাহ, কি সুন্দর, বাস গুড। তুমি তো ফাইন গড়াগড়ি পারতে পারো। এই গাড়ির নিয়ম কানুন, ডানে যা ডানে যা ডানে যা ডানে যা, বাঁয়ে যা বাঁয়ে যা বাঁয়ে যা, বাঁয়ে যাবি। তারপরে যখন ব্রেক করব, ব্রেক করার সময় কত হবি, র র র র র র। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস সকল ভাইজানেরা ভালো আছেন? কৃষি উদ্যোক্তা ও ভাই ও বোনেরা আপনারাও ভালো আছেন? অনেক ভাইজানেরা বলেছেন যে ফসলি জমি থেকে যখন ফসল আর কি কাটা হয়, তারপরে এই জমি এই ফসলটা আর কিভাবে আর কি বাড়িতে নেয়, আজকে আপনাদের সরজমিনে দেখাবো। আর আরেকটা কথা হচ্ছে যে অনেক ভাইজান প্রবাস থেকেও আমাকে এই কথা বলছে যে ভাই আমরা গাড়ি ঘোড়া বিক্রি করি, প্রবাসী আইছি, সেই গাড়িটা আমাদের একটু দেখালে আমাদের সেই পুরাতন স্মৃতিগুলা একটু মনে করতে চাই। সেটাই হচ্ছে এই যে আজকের এই গাড়িটা। অনেক ভাইজানেরা এই গাড়িটা আর কি আপনারা কিনেছেন বা কিনি বিক্রি করে আপনারা প্রবাস গেছেন, এটাই হচ্ছে সেই গাড়ি, বুঝতে পারছেন, মোষের গাড়ি। শুনেছি আগে দাদারে আমলে নাকি এই মোষের গাড়ি করে আর কি বিয়ে শাদী হইতো, এটা হচ্ছে সেই মোষের গাড়ি। আর আজকে এই আপনাদের দেখাবো যে এই মোষের গাড়িতে কিভাবে আর কি এই ফসল আর কি গৃহস্থরা আর কি বাড়িতে নিয়ে যায়, এটাই আপনাদের আর কি দেখাবো। এই হচ্ছে মোষ, বুঝতে পারছেন, সেই রকম মোষ। দেখেন মোষের যে কাঁধে করি জিনিস মানে সে গাড়ি বহন করে, সেই জায়গাটা কিন্তু একবারে সেই রকম হাই হাই কোয়ালিটি, মনে করেন যে এই জায়গাটা সেই রকম একটা ইয়া হয়ে গেছে, হ্যাঁ, ঘাটি পড়ে গেছে, বুঝতে পারছেন। সেই গাড়ি, যে গাড়িকে মনে করেন যে ডানে করলে ডানে যায়, বামে করলে বামে যায়। আর ব্রেক হয় কিভাবে জানেন? র র র র। এটা কিন্তু সম্পূর্ণই আর কি মুখের দ্বারা এই গাড়িটা কিন্তু চলে। মোষের গাড়ির চাকা দেখেন, এটা হচ্ছে কাদা শুকনা সব জায়গাতেই মনে করেন যে এই চাকা চলতে পারে, যেতে পারে, কাদার ভিতরে বেশি যেতে পারে, বুঝতে পারছেন। শিক পাই, এটা সময় সময় আর কি আপনার এখানে এই মাথার উপর দেওয়া পরে সুন্দর এক লেভেলে কিছু কিছু ফসল আছে যে একবারে এইভাবে এইভাবে সাজানো যায় না, তখন আর কি লেবেল করি, তখন এই শিক পায়ের মাধ্যমে গাড়িটা লেবেল থাকে, তখন গাড়িটা আর কি সাজায় মজা পায়। এই ফসলি জমি মনে করেন যে ধান কন, ভুট্টা কন, গম কন, রসুন কন, পেঁয়াজ কন, মানে যত দূর দূরান্ত জমিতে হোক না কেন, আসি গৃহস্থর বাড়িতে আর কি দেয় অটোমেটিক। মনে করেন যে মোষগুলা শুই পড়েছে, বুঝতে পারছেন, কাদা কাদা জমি, এই জমির মধ্যে আর কি রেস্ট নিচ্ছে, গড়াগড়ি পারি। গড়াগড়ি পারো তো? বাহ 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 বাহ, কি সুন্দর, বাস গুড। তুমি তো ফাইন গড়াগড়ি পারতে পারো। আরেকটু পারো, আরেকটু পারো, আরেকটু পারো, আরেকটু গড়াগড়ি পারো তো? বাহ, সিংহে মাটি ভরে ফেলাইছাও। হ্যাঁ, মাশাআল্লাহ, ধানের ফলনটা খুব সুন্দর দেখা যাচ্ছে। সন্না পাশ, ধানের মাথা খুব না, গাড়িটা সাজাচ্ছে, বুঝতে পারছেন, সেই রকম করি। এই গাড়ির নিয়ম কানুন, ডানে যা ডানে যা ডানে যা ডানে যা, বাঁয়ে যা বাঁয়ে যা বাঁয়ে যা, বাঁয়ে যাবি। তারপরে যখন ব্রেক করব, ব্রেক করার সময় কত হবি, র র র র র র। দেখ তো কথা শুনে না, র, তখন মনে করেন যে ব্রেক হইব, বুঝতে পারছেন। যখন এই গাড়ি করবো যে যা 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 যা, বরাবর যা বরাবর যা, তখন ওই সোজা আর কি যাতেই থাকবি, বুঝতে পারছেন। এই গাড়ির নিয়ম কানুন এরকম। আর যেগুলা ইঞ্জিন চালিত গাড়িগুলা, সেগুলা তো জানেনই তো, জি ভাইজানেরা, ড্রাইভার সাহেব বা গাড়ি ঘোড়া চালান, মনে করেন যে অ্যাক্সিলেটার আছে, ক্লাচ আছে, হ্যাঁ, তারপরে কি আছে আর একটা ব্রেক আছে। মনে করেন যে যখন ব্রেক হওয়ার সময় ব্রেক ধরে, যখন গাড়িটা পাওয়ার দেওয়ার জন্য পাওয়ার দেয়, যখন গাড়িটা মনে করেন যে গিয়ার চেঞ্জ করি অনেক গতি লিবি, তখন ওই গতি দেয়, বুঝতে পারছেন। ডানে যাতে লাগলে ডানে স্টিয়ারিং ঘুরায়, ইন্ডিকেটার দেয়, হ্যাঁ, একো গাড়ির একো রকমের কথা, বুঝতে পারছেন। সময় সময় আর কি গৃহস্থ আর কি ফসলি জমির ভিতরে আসে, গৃহস্থ মানুষ একটু ফসলি জমিতে কম আসে, কামলারাই একটু বেশি আসে, সেই জায়গাতে সরজমিনে গৃহস্থ পাইছি, দেখি গৃহস্থ কি করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছেন? কি আজ কামলা নেন নাই নাকি? না, ছেলে আজকে নিজেই বানতেছে। ও, নিজেই বানতেছেন? আচ্ছা, বান্ধেন। কিরকম হয়েছে ধান? ভালোই ভাই, 18 কাঠা মোটামুটি খুব সুন্দর ধান আল্লাহ দিতে। ধানটা ডুবে গেছিল, বুঝছো। আচ্ছা আচ্ছা, পানিতে এত দূর পানি হয়েছিল, তারপরে আমি আশা ছিলাম না, আচ্ছা তারপরে আল্লাহ এত সুন্দর ফলন ধান দিছে। আচ্ছা আচ্ছা,
অনেক সুন্দর ধান দিছে না? অনেক সুন্দর ধানের দানা দেয় না, কত সুন্দর আচ্ছা দানা, আচ্ছা আচ্ছা, সেই সুন্দর দানা। অনেক ডুবে সুন্দর। গেছিল, ধানটা ডুবে গেছিল। ডুবে গেছিল, হ্যাঁ? যে আল্লাহ যদি দেয় বান্দা ঠেকাতে পারে। না, আল্লাহ দিছে, আল্লাহ দিছে। সন্না ধান, সন্না ধান না, সন্না 5 জি। 7 থেকে 8 দিন 10 দিন যাচ্ছে এই ধান কাটি এইভাবে রেখে দিছে জমির ভিতরেই, যেন যেটুকা আর কি এই খ্যারগুলা যে খ্যারগুলা আর কি গরু খায়, এই খ্যারগুলা আর কি জমির ভিতর থেকেই আর কি শুকাই লিচ্ছে, এই জন্য যেন বাড়িতে যায় যেন এই খ্যার শুকানোর যেন একটা ঝামেলা হয়, ওই ঝামেলার যেন না থাকে, যার কারণে আপনার খেরগুলা জমিতেই শুকাই নিল। গাড়িটা অলরেডি আর কি সাজানো কমপ্লিট। এখন গাড়িটা দেখবো কিভাবে এই গাড়িটা টাইট করে আর কি, এই ধানগুলাকে টাইট করে, এটাই আর কি দেখবো। দেখি কিভাবে টাইট করে। যে পিছনে একটা বাঁশ তুলতেছে দেখতেছি, এই বাঁশের সাথে রশি দিয়া সুন্দর করে যে পেঁয়াজ দিচ্ছে। এক পেঁচি মানে হাই হয়েছে বেশি, তো বেশি পেঁয়াজ দিলে আবার খাটো হয়ে যাবে, উত্তরে ওসা হয়ে যাবে। এই দেখেন সুন্দর করে যেন রাস্তা দিয়ে চলার পথে যেন ধানের আটি যেন রাস্তায় না পড়ে, যার কারণে এই যে এইভাবে আর কি টাইট হচ্ছে। বিভিন্ন গাড়ি বিভিন্ন রকমের ভাবেই আর কি টাইট করা হয়। এই মোষের গাড়ি এইভাবেই সিস্টেম আর কি, ফসল আর কি গাড়িতে সাজানো পরে জমি থেকে নিয়ে যাওয়ার পূর্বে যে ফসলগুলা গাড়িতে সাজায় কিভাবে আর কি টাইট টুইট করে নিয়ে যাবি, যেন একটা ফসল গৃহস্থর যেন রাস্তায় পড়ি না থাকে। গাড়িওয়ালা ভাই চতুর্দিকে কেয়ারফুল করি গাড়িটা এক চান্সে আর কি সাজায়, দেখেন টাইট করবে কার ভিতর দি এগুলা অনেকেই অজানা, যার কারণে এই ভিডিওটা করার একটাই কারণ, আসলে এই মোষের গাড়ি দেখানির একটাই কারণ, অনেক ভাইজানেরাই আর কি মোষের গাড়ি চিনে না, আবার মোষের গাড়ির যে ফসলি জমির থেকে ফসল নিয়ে গৃহস্থর বাড়িতে দেওয়া হয়, অনেকেই আর কি অজানা। এখন বিভিন্ন রকমের গাড়ি বাড়াইছে, ভ্যান বাড়াইছে, অটো রিক্সা বাড়াইছে, বিভিন্ন ভাবে আর কি যে বিভিন্ন রকমের গাড়ি বের হয়েছে, সেসব গাড়িতে আর কি লিজায় আর কি পোষায়। কিন্তু এই মোষের গাড়িতে করে যে আগগার যুগে যে বেশিরভাগই এই মোষ গাড়ি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি যে চলতো, এগুলাই অনেকেরই অজানা, যার কারণে আপনাদের আর কি দেখাচ্ছে। দেখেন এখন দেখি এই মোষ গাড়িওয়ালা ভাই কিভাবে এই গাড়িটা টাইট করে, সেটাই আর কি শুনবো। বাগাই যাবি, বাগাই গেলে চিনি পাবি, চিনি নেবে, বাগাই যাবি, আরে বাপু মারোটা। দেখেছেন কি সুন্দর করে গাড়িটা টাইট ফিট করলি, একটা ধানের আটি বাড়ানির মতন ক্ষমতা নাই, বুঝতে পারছেন? একবারে সুন্দর ভাবে মনে করেন যে টাইট ফিট করি কমপ্লিট করেছে। চিন্তা করা গেছে পা দাবি কি হয় যাচ্ছে, আর এই গাড়িটা আর কি এই মুসেলি চলি যাবি, এত পরিমাণে লোড গাড়ি হয়েছে। মোষ যে এত সুন্দর করি যে গাড়ির ড্রাইভারের কথা শুনবে তা বলা অজানা। দেখেন কি সুন্দর করি আর কি মোষটা আর কি এই গাড়িটা আর কি কাঁধের পুরলায়, দেখেন অটোমেটিক লিবি। কি সুন্দর করি চিন্তা করছেন কিভাবে কথা শুনতেছে, অবাক। দেখেন অটোমেটিক মনে করেন যে কান্দের মধ্যে লিয়া এখন রওনা দিবি, বুঝতে পারছেন? সেভাবে রওনা দিবি। তে আমি গাড়িয়াল ভাইয়ের কাছ থেকে আমি একটা গান শুনতে চাই, আর গান শুনতে শুনতে রওনা দিতে চাই। দেখেন সিস্টেম কি, এই গাড়ির সিস্টেমটা কিভাবে যে বানতেছে। দেখেন এরও যে একটা গাড়ির যে নিয়ন্ত্রণ করার যে একটা চাবিকাঠি, সেটা হচ্ছে অটোমেটিক। দেখেন করে ফেলা দিলি, সম্পূর্ণ কমপ্লিট। এখন আপনি চাবুক ওই যে চাবুক, এই জিনিসটা আপাত বিপদে লাগে সময়তে। দেখেন গাড়িওয়ালা ভাই উঠলো, ইনশাল্লাহ এখন রওনা দিবি। গাড়িয়াল ভাই কতই যাব আমি পন্থের দিকে রে। ও কি গাড়িয়াল ভাই,
দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।